আপনারা জানেন যে এসটিভি বাংলা বিভিন্ন সময়ে আপনাদের নতুন নতুন খবর নিয়ে হাজির হয়। আর আজ যে খবর নিয়ে হাজির হব সেই খবরের নাম হচ্ছে সর্বদা সজাগ থাকুন। আজ যে ঘটনাটা আপনাদের সামনে দেখাবো এটা এক মর্মান্তিক ঘটনা। আজ আমরা বাস করছি যেখানে, আজ আমরা যেখানে খাচ্ছি, যেখানে পড়ছি, সেই জায়গায় যদি আমরা সঠিকভাবে জীবনযাপন করতে না পারি তাহলে আমাদের মনে হয় জঙ্গলে থাকা ভালো। উত্তর ২৪ পরগনা জেলার চাতরা পঞ্চায়েতের ঘটনা। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল, সেখানে গিয়ে যে ঘটনাটা তুলে ধরল সেটা সত্যি আজ প্রকাশ করা যায় না। বৃষ্টি হতেই পারে, আর বৃষ্টি আজকে নয়, প্রতি বছর এইভাবে বৃষ্টি আসবে, বৃষ্টি যাবে। তাই বলে আমরা এমনভাবে জীবনযাপন করব যেখানে জলের তলে বাস করতে হবে, যেখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গিয়ে আজ কলার ভেলাই করে যেতে হবে। আমরা বলছি আমাদের পশ্চিমবঙ্গ যেখানে এত ডেভেলপমেন্ট নিয়ে আসছে আমাদের সরকার, আর সেইখানে দাঁড়িয়ে মানুষকে আজকে জলের মধ্যে দিয়ে কলার ভেলাই করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। আমরা চলে গেছিলাম উত্তর ২৪ পরগনা জেলার চাতরা পঞ্চায়েতে। সেখানে গিয়ে দেখা গেল বেশ কয়েকটি গ্রাম সেখানে আজকে জলমগ্ন। তাদের ঘরের মধ্যে আজকে জল ঢুকে গেছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। তাদের আজকে কোনো খাবার ব্যবস্থা নেই, তারা কোনো কর্মসংস্থান করতে পারছে না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর সেই পঞ্চায়েতের প্রধান ঢাকঢোল পিটিয়ে বলে আমরা তো অনেক ডেভেলপ করি। তাই আজ যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সত্যি অবাক হবেন। তাই আমরা আজ এই ঘটনাটাকে আমরা না তুলে আর পারলাম না। আমরা চাই এই ঘটনাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করুক। আর প্রতিটা দেখবেন প্রত্যেকবারে ঠিক বর্ষার সময় যেসব বাঁধগুলো ভেঙে যায় তখন কাজ হয়। কেন সারা বছর মনে পড়ে না যে বাঁধগুলো মেরামতি করতে হবে? আমরা জানি না যে প্রতি বছর কোথায় কোথায় বাঁধ ভাঙে, কোথায় কোথায় জল উঠে যায়, সেই জায়গাগুলোকে আমরা আগে থেকে ঠিক করতে পারি না। এই মানুষটা জ্বর, সর্দি, কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার, এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি। এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই, মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য। এখন আমরা এনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি। কলকাতায় কোনো বড় হসপিটালে না নিয়ে গেলে এখন খুব প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। এখন এই অবস্থাতে আমাদের যত তাড়াতাড়ি পারি আমরা একে হসপিটালে না নিয়ে গেলে হয়তো এনার অসুবিধা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এমএলএ সবাইকে এর আগেও আমরা অনেকবার, আমরা এই পরিস্থিতি যাতে প্রতি বছর না আর হয় তার একটা যদি সুষ্ঠু পরিকল্পনা যদি এখানে হয়, আমরা আমাদের এই কষ্ট থেকে আমরা যদি রেহাই পাই সেটাই আমরা চাই। এই ঘটনা কি আমরা দেখতে চেয়েছিলাম? আমরা বলছি এত কোটি কোটি টাকা আসছে সরকারের তরফ থেকে ডেভেলপমেন্টের জন্যে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? আর আজ আমরা যদি সত্যি একজন সঠিক সরকার আমরা গড়তে থাকি তাহলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। আর আজকে এই যে পঞ্চায়েতের প্রধান, সেখানে নিশ্চয়ই পঞ্চায়েতের সদস্যরা আছেন। আর এই পঞ্চায়েতের সদস্যরা যদি তার নিজ এলাকায় সঠিক কাজ করে, আমার মনে হয় না এটা সোনাই ফলে যেতে পারে। এই রাস্তায় খুব জল উঠেছে। এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে, খুব কষ্ট পাচ্ছে। কোনো যাওয়ার আসার রাস্তা নেই, আমাদের কলার ভেলাই করে নিয়ে এসে এই মেন রোডে আসছি। এসে আমরা এখন যাবো এখন কলকাতায়। গ্রামের অবস্থা খুবই খারাপ। জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছি, কলার ভেলাই করে নিয়ে আসছি।
খুব অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে, ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছে। এখন চাইছে আমাদের খুব ভালো এইটা রাস্তাটা খুব হোক, আমরা যেন চলাচলতি করতে পারি। আমার নাম রসনা রানী। এই দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবারে এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা, গরিব গুঁড়ো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা, আমাদের অসুবিধা। গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের, এরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। আমার নাম রবিউল মিস্ত্রি। দেখলেন যে বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, তার বাবা কাঁধে করে নিয়ে স্কুলে যাচ্ছে, আর এই যে জল পেরিয়ে তারা যে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার এগিয়ে আসছে, তাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে। আমরা যে রাজ্যে বাস করি, আর সেই রাজ্যকেই আমরা বলবো, সেই রাজ্যকেই আমরা দুষবো, সেই রাজ্যকেই আমরা আঙুল তুলে কথা বলবো যে আপনারা সরকারে আছেন, অথচ সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি প্রত্যেকে একটু দৃষ্টি আকর্ষণ করেন, আমার মনে হয় এই মানবিক দিকগুলো আমাদের আর দেখতে হয় না। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে, এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে, ইছামতি সংস্কার চলছে, এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে। কারণ ইছামতিটা আগে নিচু না করলে পদ্মার যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মার সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আমরা মেম্বার, প্রধান, আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়েছে পলি সরানোর জন্য, সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয়। আমার নাম আসলাম উদ্দিন, প্রধান চারটে গ্রাম পঞ্চায়েত। আপনারা শুনলেন পঞ্চায়েত প্রধান কি বললেন, আপনারা শুনলেন ওখানকার গ্রামবাসীরা কি বললেন, যেটা প্রতি বছর এইভাবেই জল জমে থাকে, এইভাবেই তাদেরকে কষ্টের মধ্যে এই বর্ষাকালটা কাটাতে হয়। তাই এভাবে হতে দেয়া যায় না। এসটিভি বাংলা সব সময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের জানান, আমরা সেটাকে তুলে ধরব জনসমক্ষে, যাতে সরকার পক্ষ থেকে এই ব্যাপারটাকে দৃষ্টি আকর্ষণ করে, যেখানে যেখানে সমস্যা আছে সেই সমাধানগুলো ওভারকাম করুক। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। আজকে আমাদের যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি গিয়ে দেখুন, কোথাও 30টা, কোথাও 28টা, কোথাও 34টা একটা কাউন্সিলররা বসে আছেন। যদি কাউন্সিলরদের চেয়ারম্যান বলে দেয় যে তোমার এলাকার ডেভেলপমেন্টের দায়িত্ব তোমার, যেখানে অসুবিধা হবে তোমাকে কিন্তু তার উত্তর দিতে হবে, তাহলে কিন্তু আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট হবে। তাহলে আর এই অমানবিক দিকগুলো আমাদেরকে আর দেখতে হবে না। তাই এসটিভি বাংলা এই ধরনের খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে। দেখতে থাকুন এসটিভি বাংলা। এসটিভি বাংলা সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।